জান্নাত দিতে চেয়েছিল এক ঢোক পানির বিনিময়ে। এক ঢোক বোঝেন? আরে মুরাদনগরের মানুষ এক ঢোক পানি বোঝে? কতটুক? এক বোতল না? কতটুক? এক ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চেয়েছিল। বেশি দিন দূরে না, 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে। কিন্তু এই মজমায় তো একজনও নাই যে 30 দিনের ভিতরে একদিন ছুটা বাহির হয়েছে। আল্লাহ রাসূল তো বলছিল, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোন রোজাদারকে এক টোপ পানি দিয়ে রোজা ফলাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? জোরে বলেন, কই যাবে? কই যাবে? জান্নাত তো এখানে নাই, কোথেকে জান্নাত চিনবে? মনে যেটা লাগে, এই জন্যই তো কুমিল্লার প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধের মন গান পাবিতে কতক্ষণ। জান্নাতই তো চিনে না। নাইলে তো রমজানে প্রত্যেকে একজন দ্বিতীয় জনের পাও ধরত, তোর পাও ধরি কেন? আজকে আমার পানিটা দিয়া রোজা খুলিস কেন? আমি নিজেকে জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীপুর হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই নবীপুরের মানুষ চিনে না। আমার বিশ্বাস যুবকরা চিনে না। যদি চিনত তাহলে শুক্রবারে নবীপুর কেন, মুরাদনগর কেন, আমার বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হতো। এক দল আরেক দলের পায়ে পড়া বসা থাকতো। আমি ডেলি তোর জন্য পানি পাঠাবো, গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, আমি পানি পাঠাবো, আমার পানিটা দিয়ে তুই ইফতার করিস। সে যদি জিজ্ঞাসা করতো কেন এত আমার পায়ের দরাদরি কেন, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আল্লাহ আমার হাতে উঠায়া দিবে, তুমি আমার পানিটা দিয়ে ইফতার করো। তাইলে সামনের ব্যক্তিত্ব বলতো আমারও তো দরকার, তুমি আমারটা দিয়ে করো, আমি তোমারটা দিয়ে করবো, দুজনে নাচতে নাচতে জান্নাতে যাবো।